নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আজকের দিনের এফআইআই এবং ডিআইআই এর যে ডেটা সেটা চলুন দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন আজকের দিনে এই ডিআইআই এদের তরফ থেকে 684 কোটির বাইং দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে এই এফআইআই এদের তরফ থেকে কত কি বাইং হয়েছে 187 কোটির। তো আজকের দিনে যে এফআইআই কিনেছে এটা দেখে খুব একটা খুশি হওয়ার কোনো কারণ নেই। এমনিতে তো দেখতেই পাচ্ছেন এই যে ফিগারটা সেটা খুবই ছোট এবং তারই সঙ্গে সঙ্গে এটা ভুলে গেলেও চলবে না যে আজকে আদানি এন্টারপ্রাইজের শেয়ারে একটা বড় ব্লক ডিল হয়েছে। তো যখনই কোনো বড় মাপের শেয়ারে বড় বড় ব্লক ডিল হয় তখন এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার দেখতে পাওয়া যায় না, কারণ এই ব্লক ডিলে কি হয়, এই যে এফআইআই তারা অনেক পরিমাণে শেয়ার কেনে, তো সেই সমস্ত কিছু ডেটাও এতে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। আমেরিকান মার্কেট কেমন কি পারফর্ম করছে বর্তমানে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স এটা 0.6% তেজিতে রয়েছে। এখান থেকে সেরকম কোনো প্রেসার নেই যে আগামীকাল আমাদের মার্কেট পড়ে যাবে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট রয়েছে দেখতে পাচ্ছেন এটাও 0.87% তেজিতেই ট্রেড করছে। এরপরে এডিআর গুলো একবার দেখে নেবো। এই যে উইপ্রো এডিআর এখানে ভালো একটা তেজি দেখতে পাওয়া যাচ্ছে, 3% উপরে বাড়া। তারপরে ইনফোসিসের এডিআর 0.55% ডাউন। দেখতে পাচ্ছেন দুটোই আইটি সেক্টর থেকে বিলং করছে, তবু এই উইপ্রো পজিটিভে রয়েছে কিন্তু ইনফোসিস এটা ডাউন। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর প্রায় 4% আপ, আইসিআইসিআই ব্যাংকের এডিআর প্রায় 2% উপরে, ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় 4.5% বাড়া এবং এই যাত্রা অনলাইন এখানে 2% এর কাছাকাছি পতন দেখতে পাওয়া যাচ্ছে। তবে দেখতে পাচ্ছেন বেশিরভাগ এডিআর পজিটিভই ট্রেড করছে। আর এই গিভ নিফটি এখান থেকে কেমন কি সংকেত আসছে, এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন পজিটিভই রয়েছে, 23,788 কাছে বর্তমানে ট্রেড করছে। এরপরে কিছু কোম্পানি বা কিছু শেয়ার দেখে নেবো, যেমন এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আজকের দিনে কোম্পানি তাদের নাম্বার পেশ করেছিল দেখতে পাচ্ছেন, তারপর একটা শার্প র্যালি এসেছিল, এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই 4%-এর মতো বেড়ে গিয়েছিল, যদিও সেই টপে তেজি দেখে নিই এবং তারপরে দেখতে পাচ্ছেন আবার ওই 4%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল। কেমন ছিল কোম্পানির নাম্বার, এইখানে দেখতে পাচ্ছেন খুব একটা ভালো নাম্বার নয়। এই সেলস একদম ফ্ল্যাটিশ টাইপের, 2% বেড়েছে, 13,700 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 13,942 কোটি হয়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি 3,977 কোটি থেকে বেড়ে হয়েছে 4,196 কোটি, এখানে মাত্র 6% জাম দেখতে পাওয়া গেছে। তবে এই যে পরে পড়ে গিয়েছিল সেই জন্য কিছু নিউজও ছিল। কি নিউজ ছিল, এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি এই যে তেজস MK-1 এই যে হেলিকপ্টারটা তারা ডেলিভার করবে বলছিল, তো সেই সব কিছু ব্যাপারে আরো কিছু দেরি হতে পারে, কোম্পানি এরকম রিপোর্ট সামনে রেখেছে। এরপরের কোম্পানি এমটার টেকনোলজিস লিমিটেড, এইখানে যদি দেখেন লাগাতার তেজি দেখতেই পাওয়া যাচ্ছে, আজকের দিনও প্রায় 13%-এর কাছাকাছি বেড়েছে, খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। 5 দিনে দেখতে পাচ্ছেন 13% বাড়া, 1 মাসে 53%, 6 মাসে 188% এবং 1 বছরের যদি কথা বলি দেখতে পাচ্ছেন প্রায় 400%-এর কাছাকাছি বেড়ে গেছে। আর আজকের দিনেই 13%-এর কাছাকাছি বাড়ার কারণটা কি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজমেন্ট এরা কি করেছে, এই কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর যে গাইডেন্স সেটা দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিয়েছে। কোম্পানি মনে করছে ফাইন্যান্সিয়াল ইয়ার 27-এ তাদের যে ব্যবসা সেটা আরো বেশি ভালো হতে পারে। এছাড়াও কোম্পানির কোয়ার্টার ফোরের যে নেট প্রফিট এটাই 223% ইয়ার অন ইয়ার বাড়া ছিল। এছাড়াও আরো একটা পজিটিভ খবর ছিল, সেটাই কি এই কোম্পানি দেখতে পাচ্ছেন 2278 কোটি টাকা মূল্যের কিছু অর্ডার পেয়েছে। কাদের তরফ থেকে অর্ডার পেয়েছে, গ্লোবাল এন্টিটির তরফ থেকে পেয়েছে, মানে ইন্টারন্যাশনাল অর্ডার। তো এইসব কিছুর কারণে এই কোম্পানিতে প্রায় 13%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। এছাড়াও কিছুদিন আগেকারই খবর, এই কোম্পানি কি করতে চলেছে দেখতে পাচ্ছেন, এই যে হাই ভ্যালু এআই রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নিউক্লিয়ার সেগমেন্ট রয়েছে এখানেও সুযোগ খোঁজার চেষ্টা করছে। তারপরে একটি কোম্পানি আজকে 20%-এর লোয়ার সার্কিল লাগিয়ে দিয়েছে, সেটা কোন কোম্পানি, এই জ্যাগেল প্রিপেড ওশেন সার্ভিস লিমিটেড। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির শেয়ার পড়ে গেছে ডেসপাইট স্ট্রং Q4, মানে কোয়ার্টার পরে নাম্বার স্ট্রং থাকা সত্ত্বেও এই শেয়ারটা পড়েছে। এমনকি ব্রোকারেজটাও দেখতে পাচ্ছেন 60% আপসাইডের টার্গেট পর্যন্ত দিচ্ছে, তাহলে পড়ে যাওয়ার কারণ কি, এখানে যদি কোম্পানির নাম্বার দেখেন মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন। সেলস 411 কোটি থেকে বেড়ে 593 কোটি হয়েছে, কোয়ার্টারলিও বেশি, এবিটাও 50% ইয়ার অন ইয়ার বেড়েছে এবং এই নেট প্রফিট এটাই 32 কোটির ঘরে ছিল, সেখান থেকে বেড়ে 37.8 কোটি হয়েছে, এটাও কোয়ার্টারলি কিছুটা বৃদ্ধি দেখিয়েছে। কিন্তু এই যে মার্জিনের প্যারামিটারটা এখানে কিছুটা ডাউনফল দেখতে পাওয়া গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই 10%-এর মার্জিন এটা পড়ে হয়েছে 9%। এছাড়াও এই নাম্বার ইনভেস্টরদের খুশি করতে পারেনি, সেই কারণে তো স্টকে বড় সেলিং এসেছে এবং স্টক 20%-এর লোয়ার সার্কিল লাগিয়েছে। তারপরে একটি কোম্পানি বালাজি অ্যামাইন্স আজকে 20%-এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। এমনিতে দেখুন এই যে কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো ছিল এদের নাম্বার ক্রমাগত খারাপ আসছিল, কেমিক্যাল সেক্টরটাই আন্ডার পারফর্ম করছিল এবং আস্তে আস্তে এগুলোতে তেজি ফিরছে। এই স্টকটা 20%-এর আপার সার্কিল লাগিয়েছে। নাম্বার কেমন, নাম্বার ভালো, সেলস 12% বেড়েছে, 353 কোটি থেকে বেড়ে 395 কোটি হয়েছে, কোয়ার্টারলি বেশি এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 40 কোটির ঘরে ছিল, সেখান থেকে বেড়ে 64 কোটি হয়েছে এবং কোয়ার্টারলিও যদি দেখেন কোয়ার্টারলিও এই যে নাম্বার এটা ডবলের থেকেও বেশি এসেছে। আর শুধুমাত্র এই কোম্পানি যে নাম্বারে বেড়েছে এরকমটা নয়, যদি দেখেন এর বাইরে অন্যান্য যে
টাইপের কেমিক্যাল কোম্পানিগুলো রয়েছে সেখানেও এই নাম্বারে তেজি দেখা গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই অ্যালকাইল অ্যামাইন্স, এটাও 7.53% বেড়েছিল। এরপরে টাটা মোটরস প্যাসেঞ্জার লিমিটেড, এরা আজকের দিনে তাদের যে নাম্বার সেটা পেশ করেছে। এর রিয়াকশন আগামীকাল আমরা মার্কেটে দেখতে পেতে পারি। এখানে কোম্পানির নাম্বার কেমন? খারাপ নাম্বার বলবো। কোম্পানির সেলস 98,377 কোটি থেকে বেড়ে 1,05,447 কোটি হয়েছে। এখানে 7% জাম দেখতে পাওয়া গেছে। এই সেলস এটা তো বেড়েছে, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট, এটা প্রচুর ডাউন হয়ে গেছে। 8,556 কোটি ছিল, সেখান থেকে পড়ে হয়েছে 5,878 কোটি। এখানে প্রায় 25% ডাউনফল দেখতে পাওয়া যাচ্ছে এই নেট প্রফিটে। তারপরে কোম্পানি কেয়ার এন্ড হিট এক্সচেঞ্জার এন্ড রেফ্রিজারেশন লিমিটেড, এখানে কোম্পানি কেমন নাম্বার পেশ করেছে দেখতে পাচ্ছেন। এই যে ফিগারগুলো এগুলো সব লাখে রয়েছে। এই যে টোটাল ইনকাম, এটা 13,583 ছিল, সেখান থেকে বেড়ে 18,139 হয়েছে। এগুলো সব লাখ ধরে নেবেন। এবং প্রফিট বিফোর ট্যাক্স এটা কত? 2,684 কোটি। এর আগে কত ছিল? 2,587 কোটি। এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল? 2,111 কোটি। এখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং যদি প্রফিট ফর দ্য পিরিয়ড অর নেট প্রফিটের কথা বলি, এটা কত এসেছে? 2,336 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 2,266 কোটি। এখানে কোয়ার্টারলিও জাম দেখতে পাওয়া গেছে। এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল? 1,486 কোটি। আর এই ইয়ারলি কোম্পানির যে নাম্বার, এটা অনেকটা বেড়েছে। এই নাম্বার ভালোই বলবো। তারপরে কোম্পানি জিইএসসি বা গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেড, এখানে কোম্পানির নাম্বার কেমন? এখানে কোম্পানির নেট সেলস দেখতে পাচ্ছেন 23.58% বেড়েছে। বেড়ে কত এসেছে? 1,511 কোটি। আগে কত ছিল? 1,223 কোটি। তো অনেকটাই বেশি। নেট প্রফিট দেখতে পাচ্ছেন 187.56% বেড়েছে। 363 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 1,044 কোটি হয়েছে। এবিটাও ভালো, এবিটা দাঁড়িয়েছে 1,287 কোটি। এটা প্রায় 97.5% বেড়েছে। এর আগে ছিল 651 কোটি। ইপিএস এটাও বেড়েছে 25.43 ইপিএস বেড়ে হয়েছে 73.13। নাম্বার সলিড। তারপরে কোম্পানি জিএমডিসি বা গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এখানে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এটা 45% বেড়ে হয়েছে 991 কোটি। কোম্পানির এই প্রফিট যদি বলি 45%, এটা এতটা কিভাবে বাড়লো দেখতে পাচ্ছেন? কিছু এক্সেপশনাল জিএসটি ক্রেডিট হয়েছে। এই 523 কোটি মানে কিছু এক্সেপশনাল আইটেমের কারণে বেড়েছে। এছাড়াও কোম্পানি 9.5 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। যদি এক্সেপশনাল আইটেম এটা ধরে দেখেন, তো এখানে তো নাম্বার অনেকটা ভালো দেখতে পাচ্ছেন, 45% বেড়েছে। কিন্তু যদি অ্যাকচুয়ালি এটা বাদ দিয়ে দেখেন এই 523 কোটি, তাহলে কিন্তু কোম্পানির নাম্বার দুর্বল হয়েছে। টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন 3,077 কোটি এসেছে। এর আগের বছর সেম কোয়ার্টারের কত ছিল? 3,198 কোটি। এই যে রেভিনিউ, এটাই ডাউন হয়ে গেছে। তারপরে রেভিনিউ ফ্রম অপারেশন এটা দেখতে পাচ্ছেন 850 কোটি থেকে পড়ে 2,453 কোটি হয়েছে, এটাও পড়া। এই এক্সেপশনাল আইটেম যদি বাদ দিয়ে দেখেন, তাহলে কোম্পানির প্রফিট এটা পড়েছে। তারপরে কোম্পানি ডাটা প্যাটার্ন লিমিটেড, এখানে কোম্পানির নেট সেলস দাঁড়িয়েছে 344 কোটি, যেটা ইয়ার অন ইয়ার প্রায় 13% ডাউন। এই রেভিনিউ ফ্রন্টেই পড়ে গেছে। আর এই রেভিনিউ পড়ে যাওয়া মানে বাকি যে ডেটাগুলো সেগুলো খারাপ আসার সম্ভাবনাই বেশি। সেলস আগে ছিল 396 কোটি, সেখান থেকে কমে 344 কোটি হয়েছে। নেট প্রফিটের যদি কথা বলি, এটা বেড়েছে 114 কোটি থেকে প্রায় 21% বেশি বেড়ে হয়েছে 138 কোটি। এবিটা কেমন? এই এবিটা বেড়েছে 160 কোটি থেকে বেড়েছে 198 কোটি। এখানে 23.9% জাম। এবং এই ইপিএস এটাও বেড়েছে 20.38 ইপিএস বেড়ে হয়েছে 24.78। মানে রেভিনিউ এটা যদি বাদ দিয়ে দেখেন বা সেলস এটা বাদ দিয়ে দেখেন, বাকি যে নাম্বারগুলো সেগুলো ভালো। এছাড়াও কোম্পানি দেখতে পাচ্ছেন একটা শেয়ার পিছু 10 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তারপরে কোম্পানি চম্বল ফার্টিলাইজার কেমিক্যালস লিমিটেড, এইখানে কোম্পানি কেমন নাম্বার পেশ করলো? এইখানে নাম্বার ভালোর দিকে এসেছে। যদি ইয়ার অন ইয়ার দেখেন, 2,449 কোটি সেলস 14% বেড়েছে 785 কোটি। এবিটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 56% বাড়া। এবং এই নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 130 কোটি থেকে বেড়েছে 169 কোটি। এখানে 30% জাম দেখা গেছে। কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন, কোয়ার্টারলি সব নাম্বারগুলো খুবই খারাপ এসেছে। আর এই চ্যালেঞ্জ হোটেলস এটা কেমন নাম্বার পেশ করলো? এইখানে কোম্পানি কোয়ার্টার প্রফিট এটা 32% বেড়েছে। কি কারণে বেড়েছে? দেখতে পাচ্ছেন এই হোটেল রুম থেকে যে ইনকাম সেটা বেড়েছে, কারণ হোটেল রুমের যে রেট সেটা বাড়ানো হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে রেন্টাল ইনকাম এটাও বেড়েছে। নেট প্রফিট 124 কোটি থেকে দেখতে পাচ্ছেন বেড়ে হয়েছে 163 কোটি। এখানে কতটা জাম দেখতে পাওয়া গেছে? এখানে প্রায় 31.7% জাম দেখতে পাওয়া গেছে। এবং রেভিনিউ এটাও 7% বেড়েছে, বেড়ে হয়েছে 558 কোটি। এবং এই এবিটা এটাও বেড়েছে, এটাই 10% উপরে বেড়ে হয়েছে এই 265 কোটি। এবিটা মার্জিন এটাও ইমপ্রুভ হয়েছে, 46.2% ছিল এখানে দেখতে পাচ্ছেন, সেখান থেকে বেড়ে কত হয়েছে? 47.6%। এই যে হসপিটালিটি সেগমেন্ট রয়েছে, এখানে 3% রেভিনিউ বৃদ্ধি দেখা গেছে। রুম রেট বেড়েছে 8% বেড়ে গেছে এই রুমের রেট। এই কমার্শিয়াল রিয়েল এস্টেট এর যে ব্যবসা, তার সঙ্গে সঙ্গে রেন্টাল অ্যানুইটি এইগুলোর যে ব্যবসা, সেগুলো ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন স্ট্রং গ্রোথ দেখিয়েছে। এইখানে এই রেভিনিউ এটা 37% ইয়ার অন ইয়ার বেড়েছে। এবং এই সেগমেন্টে কোম্পানি যে এবিটা এটাও 42% বেড়েছে, এই 70.8 কোটি হয়েছে। অর্থাৎ রিয়েল এস্টেট এইখান থেকে কোম্পানি সব থেকে বেশি ইনকাম তৈরি করেছে। এছাড়াও কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে দেখতে পাচ্ছেন, কন্টিনিউড টু সি প্রাইসিং লেড গ্রোথ অ্যাক্রস কি মার্কেটস এন্ড স্ট্রেংথেন্ড ইটস লং টার্ম
pipeline through expansion into Hyderabad and Udaipur alongside progress in the residential business। অর্থাৎ কোম্পানি ভবিষ্যতে আরো ব্যবসা ভালো করবে এরকমটাই বলেছে, এই ব্যবসাটাকে এক্সপ্যান্ড করবে এই কথাগুলোই বলেছে। এছাড়াও কোম্পানি একটা শেয়ার পিছু 1 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। আর একদম শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে ভিডিওটা শেষ করব। এই ডাও জোন্স একবার চলুন রিফ্রেশ করে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই 0.1% কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই নাসডাক কম্পোজিট চলুন এটাও রিফ্রেশ করি, এখানে 0.81% তেজি দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।